আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। বাবা যুদ্ধে শহীদ দাবি করা জামায়াত এমপি আব্দুল মোন্তাকিমের জন্ম ১৯৮১ সালে। এ নিয়ে বিতর্কের পর এখন তিনি বলছেন তিনি বোঝাতে চেয়েছেন তার বাবা দাদাদের মধ্যে যুদ্ধে শহীদ আছেন। তিনি আক্ষরিকভাবে তার বাবা যুদ্ধে শহীদ তা বোঝাতে চাননি। রবিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলাকালে সম্পূরক বাজেটের আলোচনা চলাকালীন নীলফামারী ৪ আসনের এই সংসদ সদস্য দাবি করেন মুক্তিযুদ্ধে তাদের পরিবারের অবদান ছিল। তার বাবা একজন যুদ্ধে শহীদ। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। ওই বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। তার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকদের একজন। কিন্তু তিনি মুক্তিযুদ্ধের কথা বললেই অনেকে অনেক কিছু বলে ফেলে বলেও অভিযোগ করেন। তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামার তথ্য অনুযায়ী আব্দুল মোন্তাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। সে হিসাবে তার বয়স ৪৫ বছরের কিছু বেশি। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল কাদের সৈয়দী। আমার আব্বারা ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। তার বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। তখন প্রশ্ন ওঠে ১৯৮১ সালে জন্ম নেওয়া এই সংসদ সদস্যের বাবা যুদ্ধে শহীদ হন কিভাবে। বিতর্কের মুখে মোন্তাকিম গণমাধ্যমকে বলেন তার বাবা এখনও আছেন। সম্পর্কে তার এক দাদা যুদ্ধে শহীদ, তিনি এই এমপির বাবার চাচা। আক্ষরিকভাবে তার বাবা যুদ্ধে শহীদ তা বোঝাতে চাননি বলে তিনি দাবি করেন। এ বিষয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন মহান মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ধরনের মিথ্যাচার কাম্য নয়। তারপরেও একজন আইন প্রণেতার জাতীয় সংসদে এ ধরনের বিকৃত তথ্য উপস্থাপন কোনোভাবেই কাম্য নয়। জামায়াত এমপির সংসদে দাঁড়িয়ে এমন মিথ্যাচারের কারণে খোঁচা দিতে ছাড়েননি লেখক আখতারুজ্জামান আজাদ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আব্দুল মোন্তাকিমের দাবি অনুযায়ী তার দাদাও যুদ্ধে শহীদ, বাবাও যুদ্ধে শহীদ। মোন্তাকিমের দাদা মুক্তিযুদ্ধে শহীদ হতেই পারেন, এটি অসম্ভব নয়। এমনও হতে পারে আলোচ্য দাদা মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়েছেন। পোস্টে তিনি আরও লিখেছেন মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়া দাদাদের নাতিরাও নিজ নিজ দাদাকে যুদ্ধে শহীদ দাবি করতেই পারেন। যেসব দাদা পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কাজ করে মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে নিহত হয়েছেন, নিজ নিজ দাদাকে যুদ্ধ শহীদ দাবি করা থেকে তাদের নাতিদেরকে নিবৃত্ত করার কোনো আইনি সুযোগ নেই। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।